আজকে নিয়ে এসে গেছি চিকেনের এক দুর্দান্ত স্বাদের ভিন্ন রকম রেসিপি। এই রেসিপির নাম চিকেন মাখনি। এদিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে দিয়ে দিলাম বাটার। তারপর সবগুলো খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। আর তারপর যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজের জলটা টেনে আসলেই এর মধ্যে অ্যাড করে দেবো চিকেন। শুধুমাত্র এই পেঁয়াজের মধ্যে পেঁয়াজ বাটার মধ্যে চিকেনটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের রঙটা এরকম সাদা হয়ে আসছে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 3 টেবিল চামচ। শুধুমাত্র পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে চিকেন যতক্ষণ ভাজবেন প্রায় 40 to 50% চিকেন সেদ্ধ হয়ে আসবে। এইবারে গ্যাসের ফ্লেমটা লো করে আমরা এর মধ্যে 100 গ্রামের মতন টক দই অ্যাড করে দিলাম। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি শুধুমাত্র জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য নুন আর লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলোকে একসাথে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। আর যখন সব মশলাগুলো এই দইয়ের জলের সাথে মিশে যাবে তখন এটাই ঢাকা দিয়ে এবার সেদ্ধ করে নেবো। তো আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য বাটার। খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন দিয়ে দেবো সামান্য গোটা জিরে। তারপর কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো এবং কাঁচা লঙ্কা সবগুলোর মধ্যে অ্যাড করে দেবো। বেশিক্ষণ না, প্রায় 2 থেকে 3 মিনিট এটা সটে করে নিলেই রেডি। এইবারে সবগুলো আমরা চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সব সবজিগুলো চিকেনের সাথে অ্যাড করার পর আমাদের আরও 2 মিনিটের মতন একটু ভেজে নিতে হবে। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই প্রিপারেশন। নামানোর সময় ওপর থেকে সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। ব্যাস তাহলেই